এই জামাতের আমির সকালবেলা সাংবাদিক সম্মেলন করে একদিন বলল যে আমরা এই সরকারের সাথে মিলেমিশে উন্নয়নমূলক কাজ করতে চাই, এইটা আমার চূড়ান্ত কথা। বিকেলে বলে বুকে ব্যথা নিয়ে শপথ করছে। আরে বাবা, তোমার বুকে ব্যথা কেন হইলো? ব্যথা হয়েছে 3 মাসের বেতন জামাতের কর্মীদের খাইতে নিয়েছিল, এরপর বিভিন্ন মানুষের ভুলাই বেলায় জাকাত নিছিল, এরপর ব্যবসায়ীদের কাছে দেওয়া বসুন্ধরা, ওই এসালো, অমুক তমুক এগুলো দিয়ে নিছে, নিয়ে এই টাকা আবার খরচ করছিল, আমেরিকায় লবিস্ট নিয়ে করছিল, ইসরায়েলের লবিস্ট নিয়ে করছিল, এবং তুরস্কে কইরা ওরা বলছে যে তোমরা এখন ভোট কাইটে ক্ষমতা আসবা, কোনো অসুবিধা নাই। এরপর আবার প্রশাসনকে টাকা দিছিল। এরপর নির্বাচনের আগের দিন দেখছেন যে ওই ঠাকুরগাঁয় 74 লাখ টাকা আমির ধরা পড়লো। এখন অলরেডি 20% 30% ভোট কাইটে ফেলাইছিল। এরপরে দেশপ্রেমিক সেনাবাহিনী টের পাইছে যে জামাত এই ঘটনা ঘটাইতেছে, তখন ওরা সারা বাংলাদেশে নাইমা কাউরে একদিনের সাজা দিছে, জরিমানা করছে, বলছে আপনি প্রিজাইডিং অফিসার কেন এইখানে ভোট কাটতেছেন, এই বাসায় জামাতের বাসায় কেন ঘুমাইতেছেন। পরের দিন যতটুকু সময় নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হওয়ায় বিএনপি ভোট পেয়েছে। জামাতের আমির বলে, উনি নাকি যে জায়গায় যায় সেইখানে বলে যে ভোট দিলাম আপনারে, বিএনপি ক্ষমতা আইলে কেন। আরে ভাই, এরকম মিথ্যা কথা, অসত্য কথা বললেন না, এই কথা বললে লাভ নাই। জামাত আপনারা ভোট পান নাই, এগুলো চুরি মারা করতেছিলেন, আল্লাহ এই দেশপ্রেমিক সেনাবাহিনী দিয়ে মুক্ত করছে। ধন্যবাদ।